আসসালামু আলাইকুম। জানিয়ে দেব এই মুহূর্তে হাতে পাওয়া সর্বশেষ ভয়ঙ্কর কিছু আন্তর্জাতিক আপডেট বাংলা সংবাদ। শুরুতেই থাকছে সংবাদ শিরোনাম। শুরুতেই জানিয়ে দেব গাজায় ভয়াবহ হামলা চালাচ্ছে ইসরায়েল, আরও ৭১ নিহত। সর্বশেষ থাকছে ক্ষেপণাস্ত্র হামলায় ইসরায়েলের বেন গুরিয়ন ফ্লাইট স্থগিত। এখন শুনছিলেন সংবাদ শিরোনাম, এবার বিস্তারিত। প্রিয় দর্শক, আপনি যদি এই চ্যানেলে নতুন হয়ে থাকেন, ভিডিওটি দেখতে দেখতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সাথেই থাকুন। গাজায় ভয়াবহ হামলা চালাচ্ছে ইসরায়েল, আরও ৭১ নিহত। ফিলিস্তিনের গাজায় বড় ধরনের অভিযান চালাচ্ছে ইসরায়েল বাহিনী। এতে আরও ৭১ জন নিহত হয়েছেন। একই সময়ে ২৫১ জন আহত হয়েছে, তবে প্রকৃত সংখ্যা জানা যায়নি, কারণ হতাহত অনেক উদ্ধার করে হাসপাতালে আনা সম্ভব হয়নি। সর্বশেষ নিহতের মধ্যে গাজা সিটিতে ইসরায়েলি হামলায় ৩৭ জন নিহত হয়েছে। শহরটি দখল করার পরিকল্পনা বাস্তবায়নে এই হামলা চালাচ্ছে ইসরায়েল, খবর আনাদোলু এজেন্সির। গাজার স্বাস্থ্য মন্ত্রণালয় শুক্রবার হতাহতের সংখ্যা সাংবাদিক মাধ্যমটিতে নিশ্চিত করে বলেছে, হামলায় হতাহতরা বেসামরিক, যা আন্তর্জাতিক সব ধরনের আইনের লঙ্ঘন। আল জাজিরার এক ভিডিওতে দেখা যায় ইসরায়েলি কোয়াডকপ্টার কিছুক্ষণ উড়ে লক্ষ্যবস্তুতে বোমা ফেলে। এতে অন্তত ১২ জন বেসামরিক নাগরিক নিহত হয়েছে। সেখানে অনেক ফিলিস্তিনি অস্থায়ী তাঁবুতে আশ্রয় নিয়েছিলেন। জাহান্নামের দরজা শিগগিরই খুলে যাবে, এমন মন্তব্য করেছেন ইসরায়েলের প্রতিরক্ষামন্ত্রী ইসরায়েল কাটজ। বেনিয়ামিন নেতানিয়াহুর সরকার গাজা শহর দখলের জন্য আইডিএফের পরিকল্পনা অনুমোদন করেছে জানিয়েছে তিনি ওই মন্তব্য করেন। প্রতিরক্ষামন্ত্রী ইসরায়েল কাটজ বলেন, সরকার গাজায় হামাসকে পরাজিত করার আইডিএফের পরিকল্পনা অনুমোদন করেছে। সেনাবাহিনী গাজা শহরে নতুন আক্রমণ চালানোর প্রস্তুতি নিয়েছে। তিনি বলেন, গাজার হামাসের খুনি ও ধর্ষকদের জন্য শিগগিরই জাহান্নামের দরজা খুলে যাবে। যতক্ষণ না তারা যুদ্ধ শেষ করার জন্য ইসরায়েলের শর্তাবলীতে সম্মত হয়, ততক্ষণ যুদ্ধ চলবে। প্রধানত সব জিম্মির মুক্তি এবং হামাসকে নিরস্ত্রীকরণে ইসরায়েলের লক্ষ্য। ক্ষেপণাস্ত্র হামলায় ইসরায়েলের বেন গুরিয়ন ফ্লাইট স্থগিত। ইয়েমেনের থেকে ছোড়া হুতিদের এক ক্ষেপণাস্ত্র ইসরায়েলের আকাশে প্রবেশ করলে কেন্দ্রীয় অঞ্চলে সাইরেন বেজে ওঠে। এই হামলায় শুক্রবার ২২ আগস্ট বেন গুরিয়ন বিমানবন্দরের সব ফ্লাইট সামরিকভাবে বন্ধ করে দেওয়া হয়। ইসরায়েলি গণমাধ্যমের বরাত দিয়ে এ তথ্য জানিয়েছে সাফাক নিউজ। প্রাথমিকভাবে জানা গেছে, ক্ষেপণাস্ত্রটির মাঝে আকাশেই ভেঙে যায়, ফলে প্রতিরোধ ব্যবস্থা সেটি সম্পূর্ণভাবে আটকাতে ব্যর্থ হয়। পরবর্তীতে এর কিছু অংশ আটকানো হয়। ধ্বংসাবশেষ লর্ড শহরের কাছে গ্যানাটন এলাকায় একটি আঙিনায় পড়ে। সেখানে নিরাপত্তা বাহিনী মোতায়েন করা হয়েছে। ইসরায়েলের জরুরি সেবাদানকারী সংস্থা মাগেন ডেভিড আদম সামাজিক যোগাযোগ মাধ্যমে জানায়, কোনো সরাসরি ক্ষয়ক্ষতির কল পাওয়া যায়নি, তবে কয়েকজন মানুষ আশ্রয়কেন্দ্রে যাওয়ার পথে আহত হয়েছে। এর আগে শুক্রবার সকালে ইয়েমেন থেকে ছোড়া হুতিদের একটি ড্রোন আয়রন ডোম প্রতিরক্ষা ব্যবস্থা ধ্বংস করে। গাজার সীমান্তবর্তী এলাকায় একাধিকবার সাইরেন বেজে ওঠে। প্রথমে বনি নেট জারিম ও নাভে এলাকায় সতর্কতা জারি করা হয়। পরে ডেকেল, তালমি, ইয়োসেফ, মিবতাইম, আমিওজ, ইয়েশা, এসদে, নিটজান ও ইন হাবেসসহ পর্যন্ত ছড়িয়ে পড়ে তা। এখনও পর্যন্ত হুতিদের পক্ষ থেকে এই হামলা সম্পর্কে কোনো মন্তব্য আসেনি।